ভাই সাহাব, প্যাকেজিং দেখো, এটা তো কমান্ড হুক ওপেন করেছি, আর হোয়াট এ প্যাকেজিং। আর রিসিভ হয়েছে কি, চলো দেখিয়ে দিচ্ছি। রিসিভ হয়েছে এটা, এখানটায় বাল্ব লাগাতে হবে, ল্যাম্পশেড ফর টেবিল, ওয়্যার বেশ লম্বা রয়েছে, এখানটায় হ্যান্ডেল রয়েছে, এটা রোটেটও করা যাবে, এখানটায় সুইচ, ব্ল্যাক অ্যান্ড সিলভার। গতকাল রাতে আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সবাই আলমন্ড খেয়ে নাও। ঋদ্ধি সোনার ব্রেকফাস্ট। ঋদ্ধি সোনার টিফিন রেডি। রেডি হয়ে গেছি, ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করিনি। এখন দাদু তো বৃন্দাবন তীর্থ ভ্রমণ করছে, পাপা আউট অফ টাউন, তাই আমার ওপরই সব দায়িত্ব পড়েছে। এখন ঋদ্ধি সোনাকে স্কুলে নিয়ে যাচ্ছি, আর আজ ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, তাই এই তো ছাতা নিয়ে রেডি। এখানটায় এগুলো গতকাল সব ধুয়ে দিয়েছি, এবার শুকিয়ে যাক, তারপর কিচেন অর্গানাইজেশন হবে। এগুলো সব সুন্দর করে কাগজ তুলে তুলে মেজে মেজে ধুয়ে দিয়েছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। আজ স্পেশাল ডে, 12টা 1 মিনিটে স্পেশাল সেলিব্রেশন রয়েছে। তাহলে চলো ব্লগটা চলতে থাকুক তোমাদের সাথে। চলে এসছি স্কুলে, ঋদ্ধি সোনা পেয়ার লাইন কমপ্লিট করে ক্লাসরুমে চলে গেছে, আর আমরা এখানটায় ওয়েটিং করছি, কারণ ঝমাঝম বৃষ্টি। টুপটাপ টুপটাপ ভালোই বৃষ্টি পড়ছে। মা আর মেয়ে দুজন দুটো ছাতা নিয়ে টুকটুক করে হেঁটে চলে এসেছি ঋদ্ধি সোনাকে স্কুলে দিয়ে। আজ যেহেতু ওয়েদারটা বেশি ভালো না, ছুটি তাড়াতাড়ি হয়ে যাবে। নর্মালি তো 2:50 ছুটি হয়, আজ 1:30টার সময় ছুটি হয়ে যাবে, মিড ডে মিলের সময়, তো যেতে হবে আবার। নিয়ে বেবি নিয়ে নিয়েছে ডাল ভাজা, আমি নিয়েছি হাজমলা, আর ম্যাগির সসটা শেষ হয়ে গেছে, ম্যাগি পাওয়া গেল না, আবার বেশ কিছুদিন পর কিষান টমেটো কেচাপ। নিয়ে বেবিকে স্নান করিয়ে দিয়েছি, মালিশ করে দিয়েছি, এখন এতটা হেঁটেছে তাই আবার খিদে পেয়ে গেছে। দিভাইয়ের সাথে তো একটু ব্রেকফাস্ট করেছিল, এখন স্যান্ডউইচ খাবে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ফিল্টারেরই ওয়াটার বটল বসানোটা বাবা বেশ চাপের। যাক, হয়ে গেছে। আমার আর মাসির জন্য এখানটায় চা করে নিয়েছি, আর আনানিয়া বেবিকে মিড নুন স্ন্যাক্সের জন্য গ্রেপস দিয়ে দিয়েছি। আর ঋদ্ধি সোনার স্কুল ছুটি হয়ে গেছে, আমি আর আনানিয়া বেবি চলে এসেছি ঋদ্ধি সোনাকে নিয়ে। এখন এই সুইট শপটায় ঋদ্ধি দাঁড়িয়েছি, কিছু নিয়ে নেবে। কি বৃষ্টি নেমেছে যে! এসে গেছি বাড়ি, দেখো শুধু পার্সেলও এসে গেছে একটা। গাছগুলো ভালোই বৃষ্টিতে স্নান হয়ে যাচ্ছে ফাটাফাটি। কি কি নেওয়া হয়েছে চলো দেখিয়ে দিচ্ছি। পনির নিয়ে নিয়েছি 400 গ্রাম, এই যে আনানিয়া বেবির বুন্দি, আর এটা ঋদ্ধি সোনা নিয়েছে কেসর মালাই চমচম, আর এটা হচ্ছে মিল্ক কেক। এগুলোই নেওয়া হয়েছে। চলো তাহলে এটা আগে আনপ্যাক করে দেখা যাক। কিচেন অর্গানাইজেশন র্যাক 3টে সেট রয়েছে, 499 প্রাইস। আমার বেশ ভালোই মনে হলো প্রাইস অনুযায়ী। এইরকম রয়েছে এটা। আজ কিচেনের কাউন্টার টপে একটু মেক ওভার হয়ে যাবে। এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে, এই 3টে রয়েছে। আর অ্যান্টি স্লিপ রয়েছে, এই যে এটা, এর সাথে 2টো এক্সট্রা দেয়া রয়েছে। চলো তাহলে কিচেন অর্গানাইজেশন করা যাক। এই হচ্ছে কিচেনের বিফোর লুক। জুসারের ঢাকাটা রয়েছে, এটা ভেতরটা এখানটায় রেখে দিচ্ছি। এখানটায় জুসার, ইলেকট্রিক কেটেল,
অ্যান্ড চপারটা রেখেছি। একটা টি কফি স্টেশন করছি, তাই এখানটায় টি স্পুন, স্ট্র এইসব থাকছে মিক্সড করা। সুগার যেহেতু খাওয়া হয় না, এর মধ্যে রেখে দিয়েছি জ্যাগেরি পাউডার। ঋদ্ধি সোনা খুব সুন্দরভাবে পুজো করে নিয়েছে। এই হচ্ছে মোটামুটি আফটার লুক নতুন অর্গানাইজেশন স্ট্যান্ড দিয়ে। এখানটায় আমার আর ইয়াদবজির জন্য একটা টি স্টেশন করে নিয়েছি। এখানটায় অর্পি আর বাবুর জলের মগ রয়েছে। এখানটায় টুকটাক মেডিসিন, ধূপ, কিচেনে আমি মাঝে মাঝে ধূপ দিই সুন্দর খুশবুর জন্য। আর এটা আনানিয়া বেবির ডাল। এখানটায় ক্যাসারোলটা রয়েছে আর টুকটাক ওই চাটনি পট। এখানটায় ক্যাটলি, চপার, জুসার। এখানটায় রিয়েল একটা প্ল্যান্টস রয়েছে, পোথোস। টি স্টেশন যেহেতু এখানটায় গ্রিন টি, ইলাইচি, কাপ, টি স্পুন, কেটলি যেহেতু রয়েছে আর মিল্টনের ওয়াটার বটলটা রয়েছে। এই হচ্ছে আমার নতুন টি অ্যান্ড সুগার পট। যদিও সুগার নেই, জ্যাগেরি রয়েছে, খুব সুন্দর দেখা যায় এখানটায়। দারুণ হয়েছে পটটা, আমার তো বেশ ভাল লাগছে। আর যেহেতু টি স্টেশন, স্টেইনার রয়েছে আর এটা রয়েছে হামাম দিস্তা ইলাইচি কুটকে ডালনে কে লিয়ে। এটা স্পুন রেস্ট হোল্ডার রয়েছে। এখানটায় আমার কাঠের স্প্যাচুলাগুলো রেখেছি একটা ডাব্বার মধ্যে গুড়ের। আর এখানটায় টুকটাক আমার ফেভারিট কাপগুলো রেখেছি, হাজমলা। আর টি স্টেশন যেহেতু পাশেই রয়েছে, সাথে এখানটায় কুকি রয়েছে একটা ডাব্বার মধ্যে, আলমন্ড, নুন, সানফ্লাওয়ার অয়েল। আর এখানটায় চপস্টিক, পিৎজা কাটার ওইসব, কিচেন টিস্যু। ওখানটায় রয়েছে ঘি, নাইফ। এখানটায় রান্না করতে করতে মাঞ্চিংয়ের জন্য পিনাট রয়েছে, টুকটাক এইগুলো রয়েছে, সিজার। আর ঋদ্ধি সোনার স্কুলের ওয়াটার বটল। এই অর্গানাইজেশন করেছি মোটামুটি, আরও টুকটাক এডিশন হবে কিছু। এখন আপাতত এই রকম হচ্ছে কিচেনের লুক। কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টস করে। ঋদ্ধি সোনা যতক্ষণ পুজো দিচ্ছিল আমি কিচেন অর্গানাইজেশন করে নিয়েছি, কারণ আমি পুজো দিতে পারবো না। তাই এখন স্নান করে রেডি হয়ে গেছি, আমরা বের হচ্ছি। এই যে কিউটি পাইরা ড্রেস পরে রেডি হয়ে গেছে। চলো তাহলে, আমি পরে নিয়েছি জিন্স অ্যান্ড এই টপটা। আমরা মলে এসে গেছি, এখন খিদে পেয়ে গেছে, আগে যাব খেতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কতক্ষণ টাইম লাগবে?
এসেছি রেইনবো। ঋদ্ধি সোনার অনেক দিনের ইচ্ছে ছিল এখানটায় যাবে। অনেক দিনের ইচ্ছে ছিল রেইনবোতে যাবে। কেমন হলো এনজয়? অনেক ভালো। আমার বার্থডে সব মন ছিল। মলে আমাদের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, শপিং সব কমপ্লিট। এবার বেরিয়ে যাচ্ছে। অবশেষে বৃষ্টি একটু কমেছে। বাবা কি যে হচ্ছে আজ বৃষ্টি। চলে এসছি টেস্ট অ্যান্ড বাইটে, কেক নিয়ে নেব। ঋদ্ধি সোনা আরতি করে নিচ্ছে। বাড়ি এসে গেছি, ঋদ্ধি সোনা আরতি করে নিচ্ছে। চলো তাহলে দেখিয়ে দিচ্ছি কি কি শপিং হয়েছে। আর কিচেনটা কিন্তু বেশ ভাল লাগছে। কি বলছো তোমরা? ভালোই লাগছে বেশ। আজ দিদি ভাইয়ের বার্থডে, সবাইকে বলি নমো করো, নমো করো। অনেক কিছু নেওয়া হয়েছে, টুকটাক টুকটাক গিফট টিফট, এটা সেটা তোমরা 12টা 1 মিনিটে দেখতে পারবে। আর এখন এগুলো আমি কি কি নিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি। এটা একটা ডেকোর ফ্লাওয়ার পারপাসে নিয়েছি আমার টেবিলের জন্য। এটা একটা পেনও রয়েছে, ফ্লাওয়ার ভাস প্লাস লেখা যাবে পেন। আর ফেসেস কানাডা থেকে নেওয়া হয়েছে দুটো নেল পলিশ অ্যান্ড দুটো লিপস্টিকের কম্বো। এটা একটা নিয়েছি কোস্টার অ্যান্ড চপিং বোর্ড স্ট্যান্ড কিচেনের জন্য, অ্যান্ড মাই নিউ চপিং বোর্ড। ফেসেস কানাডা কমফি ম্যাট ক্রিমি লিপস্টিক, রেইজ দ্য রুফ 01 or 12 লেটস গেট লাটে। এইরকম রয়েছে প্যাকেজিং, নাইস প্যাকেজিং, দুটোই খুব সুন্দর শেড রয়েছে। নেক্সট হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট উইন্টার, এটা লাগাচ্ছি। সুপার লাইট ওয়েট অ্যান্ড শাইনি অলসো। আমার ম্যাট ফিনিশ অতটা পছন্দ নয়, আমার লিপস ড্রাই লিপস রয়েছে, মনেই হচ্ছে না ঠোঁটে কোনো লিপস্টিক লাগিয়েছি। দারুণ। এই শব্দটা কি যে ভালো লাগে আমার। এই শব্দ ঘরের মধ্যে পজিটিভ ভাইবস নিয়ে, ঘরের জন্য ভালো, মনের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। এই হচ্ছে চপিং বোর্ড অ্যান্ড কোস্টার স্ট্যান্ড। এই হচ্ছে আমার নতুন চপিং বোর্ড, যথাস্থানে পৌঁছে যাক। নতুন চপিং বোর্ড বসে গেছে। কাউন্টার টপ সেট আপ চেঞ্জ হয়ে যা লাগছে না। ডিনারের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, তার পাশাপাশি চলে এসেছি এখানটায় ঋদ্ধি সোনার জন্য একটা কার্ড বানিয়ে নেব, অ্যান্ড আমার টুকটাক কাজ রয়েছে সেটাও একটু করে নেব। প্রায় 10টার মতো বেজে গেছে, আমরা এখন চলে এসেছি ডেকোর করার জন্য। আর পাপা আমার ডায়েরি নিয়ে কি কি করছে। হ্যালো, আজ ভিডিও করছে। আমরা এই রুমে কেন এসেছি?
দি ভাইয়ের বার্থডে, তাই আমরা এখন ডেকোর করব। মা আর আনানিয়া বেবি মিলে ডেকোর করবে। এটা অনলাইন থেকে নিয়েছিলাম ডেকোরের আইটেম। চলো জোরে বলবো না। আচ্ছা চলো দেখা যাক কি কি আমরা পেয়েছি। প্রথমে আগে দেখে নিই। এই গোল্ডেন অ্যান্ড রেড কালার রয়েছে এইগুলো। একটা লাইট রয়েছে হ্যাপি বার্থডে লেখা এইরকম। ফটাফট রেডি করে নেওয়া যাক। যেহেতু দুপুরে অনেক কিছু খাওয়া হয়েছে তাই রাতে একদম সিম্পল ডিনার। প্লেন খিচুড়ি, চাল মসুর ডাল দিয়ে খিচুড়ি করে নিয়েছি। এর মধ্যে ঘি, জিরে, শুকনো লঙ্কা দিয়ে সম্ভার দিয়েছি, একদম প্লেন আর খুব সুন্দর জিরে আর ঘির ফ্লেভার রয়েছে। আর আন্ডা ফ্রাই হচ্ছে আজকের ডিনার। প্লেন সিম্পল ইয়েট টেস্টি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday. Happy birthday. লক্ষ্যা অনেক অনেক মিশে দাও। তুমি খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। ঠিকঠাক থাকো। হ্যাঁ সুস্থ থাকো, পড়াশোনা করো। আমি তো তেমন একটা কিছু বানাতে পারি না, তোমার জন্য ছোট্ট একটা কার্ড বানিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভয় পেয়ে গেছি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কেক কাটিং করো। এটার পাপা মাকে খাইয়ে দাও। এটা হচ্ছে পাপার পক্ষ থেকে গিফট। বড় গিফট তো কাল পাবে। এটা পাপার পক্ষ থেকে 12টা 1 মিনিটের গিফট। এটা হচ্ছে আমার আর আনানিয়া বেবির পক্ষ থেকে তোমার জন্য গিফট। আনানিয়া বেবি তোমার জন্য নিয়েছে। নাও দি ভাইকে দাও গিফট। সব গিফট আনবক্সিং হবে। নাও রিটার্ন। থ্যাংক ইউ। শোনা, আমি রাখতে পারিনি, তুমি ঠিকঠাক মতো থাকো। ওকে তাহলে ঘুমিয়ে যাও আর মেয়ের জন্য মন ভরে আশীর্বাদ করো। সুস্থ থাকে জানো। হ্যাঁ বড় মানুষ হোক। সেটাই। ওকে, অনেক কিছু ম্যানেজ করছো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এখন একটা ধামাকা হবে, তোমরা ফোকাস করো বেশি। এর কে কি জানো না? কেক বাঁচিয়ে দিচ্ছি। জামা আমরা কেক বাঁচিয়ে দিয়েছি। হ্যাঁ। এক প্লেট ভর্তি রিদ্ধি সোনার পছন্দের চকলেট। আমি নিজে শেষ করতে পারবো না। আমি হেল্প করব। আমি আর আনানিয়া বেবি হেল্প করব। আর তোমাদের একে যদি দেখো লাগে শুধু নাও। খেলছে। হ্যাঁ দেখো তোমাদের সাথে শেয়ার করলো রিদ্ধি সোনা, তোমরা নিয়ে নেবে। আর তোমরা রিদ্ধি সোনাকে অনেক অনেক আশীর্বাদ করবে যেন ও খুব ভালো মনের মানুষ হতে পারে, জীবনে মানুষের মতো মানুষ হতে পারে, এই আশীর্বাদটা করবে। প্রথমেই আনবক্সিং হচ্ছে পাপার গিফট।
ড্যানিম এরকম ড্রেস রয়েছে, তার সাথে টি শার্টটা দেখাও। এই হচ্ছে টি শার্ট, এই টি শার্টটা ভেতরে, ওপরে ওই ড্যানিমের ওই ফ্রকের মতো রয়েছে। আর এই দেখো আনানিয়া বেবির রিটার্ন গিফট, এটা দেখাও, দাও আমার হাতে। এই হচ্ছে আনানিয়া বেবির রিটার্ন গিফট, যা কিনা দি ভাই আনানিয়া বেবিকে দিয়েছে। এটা হচ্ছে একটা ক্রপ টপ, পিঙ্ক কালারের, ফ্লাফি হাতাটা রয়েছে, আর এর সাথে পেয়ার করে রয়েছে কার্গো প্যান্ট বেবি পিঙ্ক কালারের। যখন ঋদ্ধি সোনা এগুলো পরবে তখন বেশি ভালোভাবে বোঝা যাবে ব্যাপারটা। এটা হচ্ছে ফ্রকের সাথে পরার একটা শর্ট প্যান্ট, আর এর সাথে পেয়ার করে একটা ক্লিপ রয়েছে। দুটো ড্রেসের সাথে ম্যাচ করে এই ইউনিকর্ন ক্লিপটা নেওয়া হয়েছে, দারুণ সুন্দর। এবার ওপেন হচ্ছে আমার গিফট। ঋদ্ধি সোনার উইশ লিস্টে এটা অনেক দিন যাবৎ ছিল, রিমোট কন্ট্রোল কার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হচ্ছে সুপার স্পোর্টস কার। এবার ওপেন করা হচ্ছে আনানিয়া বেবির পক্ষ থেকে দি ভাইকে কি কি গিফট দেওয়া হয়েছে সেটা। আনানিয়া বেবি কি গিফট করেছে প্রথম তোমাকে? এই স্টেশনারি সেট, এর মধ্যে রয়েছে ওয়াটার কালার, ব্রাশ রয়েছে, এইরকম কালার করতে হবে ডেমো দেওয়া রয়েছে, এরকম স্টোন রয়েছে কিছু, লিটল বিয়ারের একটা ফ্রেম রয়েছে, এটা কালার করতে হবে। আর ইউ হ্যাপি? Yes. হ্যাঁ, ঋদ্ধি সোনা এবার 8 ইয়ার্স কমপ্লিট করলো। হ্যাপি 8 ইয়ার্স বার্থডে সোনা। সেকেন্ড গিফট ফ্রম আনানিয়া বেবি, সুন্দর রয়েছে সেন্ট টাইমিং, এখানটায় হোল্ডার রয়েছে, পেন রাখতে পারবে। ঋদ্ধি সোনার স্টাডি টেবিলের জন্য নতুন গিফট, ফ্রেন্ডশিপ লেখা রয়েছে। এই ড্রেসটা কিছুদিন আগেই অনলাইন থেকে নেওয়া হয়েছিল, তোমরা দেখেই নিয়েছিলে। আজ এই নতুন ড্রেসটা ঋদ্ধি সোনা পরে নিয়েছে কেক কাটিংয়ের জন্য। ফেইরি ফেইরি প্রিন্সেস আমার। এতক্ষণ কারেন্ট ছিল না, এখন কারেন্ট চলে এসছে, ফেইরি লাইটটা অন হয়ে গেছে, সুন্দর ফেইরি লাইটটা। Golden and red. হ্যাঁ, Combination एकदम जो मेरे सिलसिला ये चाहत का मैंने मुझे दे दिया हो वो फू দিচ্ছে বাচ্চা যাকে বলে এটা ফু দিচ্ছে। বাচ্চা যাকে বলে। এই ক্যান্ডেল আজ নিয়েছি, নতুন ক্যান্ডেল, ফু দিচ্ছে ঋদ্ধি আনানিয়া বেবি। এখন এখানটায় শুরু হয়ে গেছে ডিজে পার্টি। আর দেখো টাইম, টাইম দেখো, রাত 1টা বাজে। ডিজে পার্টি, ডিজে। ডিজে পার্টির চরম পর্যায়ে চড়ছে এখানটায়, ঘেমে টেমে ফ্যান ট্যান দিয়ে মা মেয়ে পুরো পাগলা ডান্স হচ্ছে। পার্টি পপার না টপার যাই বলুক না কেন, ফাটিয়ে তো আনন্দ হয় অনেক, কিন্তু ঘর যা হয়ে থাকে, সমস্ত কিছু বেড টেড ঝেড়ে পুরো ঘর ঝাড় দিয়ে ক্লিনিং করে দিয়েছি। আর এইগুলো সব এখানটায় রাখা হয়েছে, কাল ইনারা খেলবেন। আনানিয়া বেবির এটা কিন্তু বেশ কিউট, আমারই খেলতে ইচ্ছে হচ্ছে। ডেকোরেশন কিন্তু বেশ ভাল লাগছে ফেরি লাইটের জন্য। যা ডিজে পার্টি হলো, ঘেমে টেমে অস্থির। এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে জল টল খেয়ে শুয়েছে, বেড রেডি করে দিয়েছি। তাহলে আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়। ঋদ্ধি সোনার জন্য অনেক অনেক আশীর্বাদ করো তোমরা সবাই। দেখা হচ্ছে কাল সকালে বার্থডে স্পেশাল ব্লগ, যদিও বা সেলিব্রেশন আজই হয়ে গেছে, কাল ঘরোয়াভাবে আমরা নিজেরা টাইম স্পেন্ড করব। দেখা হচ্ছে কাল সকালে।